বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। আজ এক আদেশে তাকে মুক্তি দেওয়া হয়। বিকেলে প্রেসিডেন্টের প্রেস উইংয়ে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এছাড়া জামিন পেয়েছেন আমানুল্লাহ আমাল, রুহুল কবির রিজভী, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ গ্রেফতার হওয়া কেন্দ্রীয় নেতারা। এদিকে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। রফিকুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। গত 15 বছরের সরকার পতনের আন্দোলন করতে গিয়ে মামলায় জর্জরিত বিএনপি নেতাকর্মীরা এখন ধীরে ধীরে রাজনৈতিক মামলা থেকে মুক্তি পাচ্ছেন তারা। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাবন্দী হন। 2 বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। 2020 সালের 25 মার্চ সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিল। এরপর 6 মাস পর পর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানো হয়। অবশেষে মুক্তি পেয়েছেন খালেদা জিয়া। রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়াও কারাগার থেকে একে একে মুক্তি পাচ্ছেন বিএনপি নেতাসহ আওয়ামী বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আজকের এই বিজয়, এটি আমাদের দ্বিতীয় স্বাধীনতা। আজকে 17 বছর পর বাংলাদেশের মানুষ মুক্ত হওয়ার নিতে পারছে। স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে, গোটা জাতিকে মুক্ত করেছে। গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। ইতোমধ্যে অনেকেই মুক্তি পেয়েছেন। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।